আমি হচ্ছি নিগার সুলতানা লাভলী, কাঞ্চননগর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অভিভাবক। আমার মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তবে এই স্কুলের পরিবেশটা আমার এমনিও সুন্দর। আমি এখানে নতুন। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে ওদের আয়োজনটা খুব সুন্দর ছিল। সবার জন্য ব্যবসার ব্যবস্থা করছে। আমার আয়োজনটা অনেক ভালো লেগেছে। ভালো লাগার মধ্যে আমার স্টুডেন্টসদের ওদের বিহেভগুলো খুব মানে সৌজন্যমূলক ছিল। আসসালামু আলাইকুম, আমার নাম আরাফাত হোসেন আকমান। আমি কাঞ্চননগর আর্টস ইসলামী আলিম মাদ্রাসায় পড়ি। আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমাদের এই বৃত্তি পরীক্ষা আমার ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হতে পারি। আমার নাম তাজিমউদ্দিন মুনতাসির। আমার স্কুলের নাম বেড়াজালি মর্নিং ডিউ কিন্ডারগার্টেন স্কুল। আমি আজ 21 টাকার ফাউন্ডেশন পরীক্ষাটা দিয়ে আমি অনেক ভালো লাগছে। আমার পরিবেশ অনেক ভালো লাগছে। স্যার আমাকে অনেক আদর করছে। আমি কামাল উদ্দিন, কাঞ্চননগর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং আমি আর অন্যদিকে অভিভাবক। আসলে কাঞ্চননগরের মধ্যে এই ধরনের একটা বৃত্তি পরীক্ষা হয়ে ছাত্ররা বসে থাকতে সেই সময় ছাত্ররা কিছু লেখাপড়া করছে, কিন্তু এই লেখাপড়াটা শুধু বৃত্তি পরীক্ষার জন্য না, এরা সারা জীবনের জন্য কাজে লাগবে। এক আর দ্বিতীয় কথা, পরীক্ষার নিয়ন্ত্রণ যা দেখছি আমরা শিক্ষক হলেও আমরা পর্যন্ত কাছে যায়নি। জিনিসটা খুবই আমার ভালো লাগছে, যেটা অর্থাৎ কেউ কাছে যায়নি এবং আমরা সবাই অনেক দূরে ছিলাম, যার কারণে প্রত্যেকটা ছাত্রের নিজস্ব যোগ্যতা, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব লেখাপড়া বা ভঙ্গি কাজে লাগাইতে পারছে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ কাউসার মাওয়াজ। আমি পঞ্চম হাজি জানাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র। ধন্যবাদ। তোমার নাম কি? সাদু তাহরিয়ামণি। তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো। তোমার স্কুলের নাম? নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার পরীক্ষা পরিবেশটা কেমন লাগছে? পরীক্ষা দিয়ে কেমন লাগতেছে তোমার? ভালো। 21 টাকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো 21-এর প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষা 2024 আজ 17 ডিসেম্বর কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 21-এ প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্যটাই হলো কাঞ্চননগর ইউনিয়নের সকল প্রাইমারি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করা, তাদের মাধ্যমে সাহস যোগানো এবং অনুপ্রেরণার দ্বার প্রসারিত করা, ভবিষ্যতে যাতে তারা গ্রামের সকল শিক্ষার্থীরা একটি সফল ক্যারিয়ার গঠন করতে পারে। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষা, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। এটি শিক্ষার ক্ষেত্রে সমতা ও উৎকর্ষতা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত পরিদর্শকরা। এ সময় উপস্থিত ও কেন্দ্র পরিদর্শন করেন 21-এ প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষার উপদেষ্টা আলহাজ আবুল কালাম ভূঁইয়া, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্র সচিব আব্দুস সাত্তার, প্রশ্ন প্রণয়ন কমিটির প্রধান নাসিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চননগর প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ীর কিন্ডারগার্টেনের সকল শিক্ষক বৃন্দ এবং 21 টাকার ফাউন্ডেশনের কর্মকর্তারা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 টাকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই 21-এর প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষা 2024 এই মঙ্গলবার চলমান রয়েছে বৃত্তি পরীক্ষা। আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে, প্রায় কাঞ্চননগরের টোটালিস্ট প্রায় 500 সামথিং স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছে। সকলেই খুব সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করেছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই 21 টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 21-এর প্রতিভা অনুসন্ধান বৃত্তি পরীক্ষার সম্মানিত কেন্দ্র সচিব জনাব অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন স্যার জনাব আব্দুস সত্তার সাহেব। 21 টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় উপস্থিত কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং 21 টাকার ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, এই বৃত্তি পরীক্ষার প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজনের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থীদের মেধার যে সুপ্ত প্রতিভা আছে, সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। ছাত্রছাত্রীরা তাদের
সুপ্ত প্রতিভাকে বিকশিত করার একটা মন মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে যারা আজকে এই পরীক্ষার আয়োজন করে কাঞ্চননগরের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে তাদের মেধা যাচাইয়ের মধ্য দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন এই আশাটুকু ব্যক্ত করছি। কাঞ্চননগরের প্রায় 22টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তো আমার খুবই ভালো লাগছে যে আসলে 21 টাকার ফাউন্ডেশন মানে 2021 সালে এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তারাই 21 টাকার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা চালু করেছে। তো ওনারা বিশেষ করে ওনাদের সাথে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল ওনারা বলেছিল যে ওনাদের নাসিম স্যার সম্ভবত, আমি যদি ভুল না করি, ওনার শরণার্থে এই বৃত্তি পরীক্ষাটা চালু করেছে। অত্যন্ত অভিভূত যে প্রথমে ওনারা আমাকে একটু আমন্ত্রণ জানিয়েছেন যাতে এ ধরনের কাজে ইনভলভ হওয়ার জন্য। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এবং এখানে এসে দেখতেছি যে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। আসলে আমরা অনেকের অনেক ধরনের প্রতিভা আছে, অনেক ধরনের কিছু আছে, কিন্তু যখন আমার অনেক মেধা আছে, ছাত্রছাত্রীদের অনেক মেধা আছে, কিন্তু মেধাটা তখনই প্রস্ফুটিত হয় যখন মেধাটাকে ইউটিলাইজ করা হয়। 21 টাকার ফাউন্ডেশনের এই সদস্যবিন্দু এই যে একটা বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে তাদের যে মেধাকে প্রস্ফুটিত করার যে সুযোগ করে দিয়েছে, তাহলে এটা কিন্তু অনন্য একটা বৈশিষ্ট্য। বিশেষ করে এই 21 টাকা আমি যতটুকু জানলাম ওনারা 2021 সালের পরীক্ষার্থী ছিলেন। তো এখনকার যে ইয়াং জেনারেশনরা বিশেষ করে যারা অনৈতিকতার বা ওই ধরনের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, সেখানে ওনারা যে এই যে উদাহরণমূলক যে বৈশিষ্ট্য এখানে উপস্থাপন করে যাচ্ছেন বা করছেন যে আজকে পরীক্ষার আয়োজনের মধ্য দিয়ে, সেটা আসলে অনন্য। আশা করব যাতে তারা ভবিষ্যতে আরো বিভিন্ন শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি গরিব দুঃখী এবং অন্য সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তারা বিভিন্ন কার্যকরী ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। আমি তাদের জন্য আল্লাহর দরবারে সেই প্রত্যাশা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য 21 টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই 21 প্রতিভা অনুসন্ধানের আয়োজিত বৃত্তি পরীক্ষায় আজকের যে মনোরম পরিবেশ এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলে আমরা আজকের এই ছাত্রছাত্রীদের যে 2021 সালের পরীক্ষার্থীদের যে মন মানসিকতা, যে চিন্তাধারা আজকে কাঞ্চননগরে প্রতিফলন ঘটে যাচ্ছে, তার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে উদ্যোগ, যারা এই উদ্যোগ গ্রহণ করেছে, আসলে সকলে হচ্ছে ছাত্র, এখনো ওনারা শিক্ষার সাথে জড়িয়ে রয়েছে। ওনাদের উদ্যোগটা কাঞ্চননগরবাসীর জন্য, আমি বাংলাদেশের বাসীর জন্য একটা মেসেজ হিসেবে দিতে চাই। প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নে এরকম যদি উদ্যোগ নিয়ে থাকে, প্রতিটা যদি আগ্রহী হয় শিক্ষার্থী, এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে এরকম একটা বৃত্তি পরীক্ষার আয়োজন, বিভিন্ন মেধাভিত্তিক পরীক্ষার আয়োজন করতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক এগিয়ে আসবে। আমি কাঞ্চননগর এই 21 টাকার ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগতম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।